বহুল কাঙ্ক্ষিত সেই ভারতের দার্জিলিং ভ্রমণের জন্য আমি আমার ভাগ্নে লিটন মাহমুদ চাটমোড় রেল স্টেশনে দাঁড়িয়েছি। আমাদের নির্ধারিত ট্রেন দ্রুতযান এই চাটমোড় রেল স্টেশন থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে সেই পঞ্চগড়ের রেল স্টেশনে, যেখান থেকে নেবে আমরা আমাদের সেই ভ্রমণ ভারতের দার্জিলিংয়ের দিকে যাত্রা করব। আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেনটি আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবে। ট্রেনটি আসলে আমরা সামনে এগিয়ে চলে যাব। এটা চাটমোহর রেল স্টেশন, আপনাদের একটি বিখ্যাত রেল স্টেশন। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে রেল চলাচল করে। আমাদের নির্ধারিত ট্রেনটি অন্য দিনের তুলনায় প্রায় 3 ঘন্টা লেট। আমরা এখনও ট্রেনের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে ট্রেনটি আমাদের মাঝে এসে পৌঁছেছে। এই ট্রেনে চড়ে আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাব। আমরা সবগিতে সিট বুক করেছি। আমরা গাড়ির দিকে উঠে যাচ্ছি। আমাদের নির্ধারিত সিট খুঁজে নিচ্ছি, আসন খুঁজছি। আসন খুঁজে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের আসন খুঁজে পেয়েছি। এখনই আমরা সিটে বসবো। আমাদের নির্ধারিত আসনে বসে আমি এবং ভাগ্নে লিটন মাহমুদ চলছে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বাংলা বন্ধার দিকে। বাংলা বন্ধা যাওয়ার জন্য আমাদের প্রথমেই নামতে হবে পঞ্চগড় রেল স্টেশনে। এই ট্রেন রাতের অন্ধকার ঠেলে এগিয়ে চলছে। ইতিমধ্যে ভোর হয়ে গেছে। রাতের অন্ধকার ঠেলে সূর্য চারদিকে উঁকি মারছে এবং সবুজ শ্যামল প্রকৃতি তার অপরূপ শোভা ছড়িয়ে দিচ্ছে। খুবই ভালো লাগছে। আমরা এগিয়ে চলছি। প্রায় 7 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমাদের ট্রেনটি পঞ্চগড় রেল স্টেশনে দাঁড়িয়েছে। আমরা এখন এই ট্রেন থেকে নেবে আমাদের গন্তব্যস্থল বাংলা বন্ধ থেকে যাত্রা করব। তার জন্য আমাদের প্রথমেই যেতে হবে এই রেল স্টেশনের পাশে অটো স্ট্যান্ড থেকে আমরা প্রথমে যাব তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে। তার জন্য আমাদের অটো নিতে হবে। অটো নিয়ে আমরা সেই তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রা করব। এটা হচ্ছে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন। এটা একটি বিখ্যাত রেল স্টেশন। আমরা এখন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে বের হয়ে সেই অটো স্ট্যান্ডের দিকে যাত্রা করছি। অটো স্ট্যান্ড থেকেই আমরা আমাদের সেই গন্তব্যস্থলে দিয়ে এগিয়ে যাব। পাশেই অটো স্ট্যান্ড। আমরা বের হয়ে যাচ্ছি। ভাগ্নে দাঁড়িয়ে আছে এই রেল স্টেশন মূল গেটে। আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব। এখন আমরা সামনে এগিয়ে চলছি আমাদের সেই মূল গন্তব্যস্থল। প্রথমে এসে যাব বাংলা বন্ধার জন্য তেঁতুলিয়া বাস স্ট্যান্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই অটোগুলো দাঁড়িয়ে আছে। আমরা এই অটোগুলো থেকেই একটি অটো ভাড়া করে আমাদের তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে যাব। আমরা এই অটো থেকে নেমে সকালে নাস্তাটা সেরে নেব। তার জন্য আমাদেরকে একটি হোটেল খুঁজে নিতে হবে। আমরা এগিয়ে যাই। অটো থেকে নেমে আমরা একটি হোটেলে চলে এসেছি। হোটেলটি হচ্ছে পঞ্চগড়ের মেন রোডে হোটেল নীরব ক্লাসিক। এই হোটেলটিতে আমরা সকালে নাস্তাটি সেরে নেব। হোটেলে খাবার তালিকা দেওয়া আছে। তালিকা দেখে আপনারা প্রয়োজন মতো বিভিন্ন ধরনের খাবার খেয়ে নিতে পারেন। আমরা এই হোটেল থেকেই সকালের নাস্তাটি সারলাম। এখানকার হোটেলের খাবারের মানটা মোটামুটি ভালো, দামটাও অনেকটাই সাশ্রয়ী। আপনি আপনার পছন্দ মতো এখানকার খাবার খেয়ে সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবেন। আমরা এখন আমাদের সেই গন্তব্যস্থল বাংলা বন্ধ যাওয়ার জন্য তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে যাব। তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে সেই বাংলাবান্ধা মূল ইমিগ্রেশন পয়েন্টের দিকে যাত্রা করব। আমরা এগিয়ে চলছি এই রাস্তা দিয়েই যাব। ইতিমধ্যে আমরা সেই বাসে উঠে পড়েছি। এই বাসে করে আমরা এখন আমাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন পয়েন্টের দিকে যাব। ভাগ্নে বসে আছে ছিটে। খুব ভালো লাগছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব মিলে ভালো। আমাদের বাস ছুটে চলছে সবুজ শ্যামল প্রকৃতির মাঝ দিয়ে। দুপাশ দিয়ে অসংখ্য গাছ, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে দুই পাশ দিয়ে অসংখ্য চায়ের বাগান। চায়ের বাগানে বাড়তি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমরা এগিয়ে চলছি। পাশে চা বাগান, চা শ্রমিকেরা চা তুলছে। আমরা তারই মাঝ দিয়ে এগিয়ে চলছি। আমাদের গাড়ি এগিয়ে চলছে আমাদের গন্তব্যস্থলের দিকে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমরা সেই মুগ্ধতা নিয়ে এগিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে। খুবই ভালো লাগছে। এই চা বাগান এবং চা শ্রমিকের কর্মচাঞ্চল্যে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বেশ বড় অবদান রাখছে। চারিপাশে হাজার হাজার একর জমিতে চা বাগানে চা চাষ হয়েছে। যে চা চাষ করে এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করেছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই চা বাগানের কাজ করে, এবং সেই চা বিভিন্ন জায়গায় রপ্তানি করে দেশি বিদেশি
মুদ্রা অর্জন করছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে। আমরা এগিয়ে চলছি। চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলছে আমাদের গন্তব্যস্থলের দিকে দ্রুত গতিতে। পাশ দিয়ে বয়ে চলছে করতা নদী। করতা নদীর সেই বালি বাংলাদেশের নির্মাণ সামগ্রী একটি নির্ভরযোগ্য স্থান, যেটা পঞ্চগড়ের বালি বলা হয়। সেই পঞ্চগড়ের বালি এখান থেকেই পাশ দিয়ে করতা নদীর থেকে উত্তোলন করা হয়। পাশেই ভারতের সীমান্ত, উপরেই কাঁটাতারে বেড়া। আর এই পঞ্চগড়ের বালি বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রীতে বড় অবদান রাখছে। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সেই নির্ধারিত গন্তব্যস্থল বাংলাবাংলাদেশ ইমিগ্রেশন পয়েন্টে এসে পৌঁছাবো। সেখানে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে আমরা মূল পয়েন্ট সেই ভারতের দার্জিলিংয়ে ভ্রমণের জন্য যাত্রা করব। আমরা এগিয়ে চলছি এই প্রকৃতির মাঝ দিয়ে। খুবই ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি। আমাদের গাড়িটি তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাংলাবান্ধা পর্যন্ত 110 টাকা ভাড়া নিয়ে আমাদেরকে সেই বাংলাবান্ধায় পৌঁছে দেবে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতের সীমান্তে প্রবেশ করছি। আমরা এখন নোবেলস ল্যান্ডে দাঁড়িয়ে আছি, পিছনে ভাগ্নে লিটন মাহমুদ। আমরা এখন সেই নোবেলস ল্যান্ড দিয়ে হেঁটে ভারতের সীমান্তে প্রবেশ করব। এটা হলো নোবেলস ল্যান্ড। এই নোবেলস ল্যান্ডে আমরা অল্প 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমরা সেই ভারতের ইমিগ্রেশন পয়েন্টে প্রবেশ করব, যেটা হচ্ছে ফুলবাড়ি ইমিগ্রেশন পয়েন্ট। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্ট বাংলাবান্ধা থেকে ভারতের ইমিগ্রেশন পয়েন্ট ফুলবাড়ির দিকে হেঁটে চলছি, আমি ও ভাগ্নে লিটন মাহমুদ। খুবই ভালো লাগছে। বাংলাদেশ থেকে এইবারে আমি প্রথম বিদেশে ভ্রমণ করছি। এর পূর্বে আমি অন্য কোথাও ভ্রমণ করি, এর জন্য আমার খুব ভালো লাগছে। ভাগ্নে লিটন মাহমুদ খুব উচ্ছ্বসিত। আমরা এগিয়ে চলছি নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে। আর অল্প একটু হাঁটলেই আমরা আমাদের সেই গন্তব্যস্থলের দিকে যাব। আমরা ইতিমধ্যে সীমান্ত দেখতে পাচ্ছি, এটা নোম্যান্স ল্যান্ড। চারদিকে পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমরা আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতের ফুল গাড়ি ইমিগ্রেশন পয়েন্টে প্রবেশ করব। সেখান থেকে আমাদের আজকের কার্যক্রম শেষ করে ভারত ভ্রমণের কার্যক্রম শুরু করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমরা ভারত ভ্রমণের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে তার বিস্তারিত তুলে ধরব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।